যে কোনো অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন আপনার সমাজের মধ্যে আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আসি একটি কথা বলতে চাই। বাংলাদেশের মধ্যে যদি আগামী নির্বাচনকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদের ইমাম মুয়াজ্জিন এক একটা মসজিদ থেকে সেদিন ডাক দেবে ইনশাআল্লাহ। এদেশের মধ্যে কোনো অবস্থাতে কোনোভাবেই একটি নির্বাচনকে কোনো অবস্থাতে ব্যাঘাত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিবে না ইনশাআল্লাহ। এদেশে এক শ্রেণীর টুপিয়াল আছে, সেই মুনাফিকরা সবচেয়ে বেশি ক্ষতি করছে, কথাটা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন যে পৃথিবীতে এক একটা সময় কিছু টুপিয়ালা দাঁড়িয়ালা এরা মুনাফিকের আবির্ভাব হবে, মুনাফিকি করবে। এই জাতির সাথে যারা মুনাফিক করে, সিটারি করে, বাটপারি করে, এদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ, আপনারা আমাদের যারা আছেন প্রত্যেকে এদেরকে চিহ্নিত করে সমাজকে দেখা দিবেন। আপনার খাঁটি মুসলিম যারা আছে তাদেরকে দেখা দিবেন, যারা মদিনার ইসলামকে বিশ্বাস করেন তাদেরকে দেখাই দিবেন। এরা মওদুদের ইসলামকে গ্রহণ করেছে, মওদুদের ইসলাম প্রচার করে। এরা মদিনার ইসলাম প্রচার করে না, মদিনার ইসলামকে তারা সমর্থন করে না। তারা কোরআন সুন্নাহকে মানে না, তারা শুধু কোরআনকে মানে, সুন্নাহকে মানে না। ঠিক না কথাটা? এদেরকে চিহ্নিত কথা, এদেরকে সমাজের মধ্যে তুলে ধরা দায়িত্ব আপনাদের সকলের ইমানি দায়িত্ব এবং কর্তব্য। এই কথা ব্যক্ত করে শেষ করে আগামী নির্বাচনের সকলে প্রস্তুতি নেওয়ার জন্য সমাজের প্রত্যেকটি লোককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীষের প্রচার করে আগামীতে যেন বিএনপি ক্ষমতা আসতে পারে সেই ব্যবস্থা করবেন। আপনারা এক একজন মুজাহিদের মতন দায়িত্ব পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষে বিজয় অর্জন করে জাতীয় সংসদে পাঠাবেন, যেন এই দেশ এবং জাতির খেদমত করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের জন্য কাজ করতে পারে, এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের ইসলামী মূল্যবোধের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য একমাত্র বিএনপি হলো দেশের জন্য নিরাপদ। এই ছাড়া আর কোনো নিরাপদ কোনো দল নাই। অতএব এদেরকে উন্মোচন করার জন্য আপনাদের সকলেই মানে দায়িত্ব কর্তব্য। যার এলাকা থানা ইউনিয়নে গিয়ে এদেরকে চিহ্নিত করে এদের মুখ উন্মোচন করে দেওয়ার জন্য আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করব। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, এদেরকে আপনারা চিহ্নিত করুন। এই প্রত্যাশা রেখে, এই কথা রেখে দ্বিতীয় অধিবেশন আবার শুরু হবে, আপনাদের বক্তব্য শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে কবুল করুন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের দেখাতে পারবেন না যেখানে বিএনপি কখনো অন্য ধর্মাবলম্বীদের সম্বন্ধে কখনো কোনো প্রযুক্তি করেছে অথবা কাউকে অসম্মান করেছে, একটি উদাহরণ। এবং তার ভিত্তি সৃষ্টি করে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এবং তিনি কি করেছিলেন? তিনি কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদ সৃষ্টি, বাংলাদেশের জাতীয়তাবাদ সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ এমন একটি রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হবে সেখানে প্রতিটি মানুষ তার নিজ নিজ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে তারা এখানে বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশী হিসাবে বসবাস। এই কথাগুলো আজকে আমাদের জাতীয় ওলামা দলের প্রতিটি মানুষের স্মরণ রাখে। আমরা যখন মানুষের কাছে যাই, মানুষকে যখন আমরা বিএনপির আদর্শের কথা বলি, তখন কিন্তু মানুষ জানে যে আমরা কিন্তু কারো পক্ষ নিয়ে কথা বলি না, আমরা বাংলাদেশের পক্ষ। এবং বাংলাদেশে আমরা সবাই সমান। সেই কথাগুলো আজকে আপনারা ওলামা দলের সদস্যরা যদি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে আমি বললে সেই কথা মানুষ যতদূরও বিশ্বাস করবে। সেই কথা যদি আপনারা গিয়ে বলেন, তাহলে কিন্তু তার ফলাফল 100 গুণ বেশি। এবং সেই কারণেই আমি আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক, সহ সম্পাদক তথা আমাদের ওলামা দলের সভাপতি, সেক্রেটারি তথা আমাদের
উলামা দলের যিনি সাবেক সভাপতি তিনি এখানে বক্তব্য রেখেছেন। আমি তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা বিগত প্রায় ৪৫ বছর যাবৎ বাংলাদেশে আপনারা কাজ করে যাচ্ছেন। বিগত প্রায় ৪৫ বছর ধরে আপনারা এখানে কাজ করে যাচ্ছেন। একটি কথা সত্য, বাংলাদেশে ভেতরে অথবা বাইরে কেউ কোনোদিন আপনাদের সম্বন্ধে এমন কোনো অভিযোগ আনতে পারে নাই যে আপনারা ধর্মান্ধ হয়ে বাংলাদেশে কোনো কিছু করেছেন। এই অভিযোগ বিগত ৪৫ বছরে কেউ আনতে পারে না। এখানে আরেকটি বাক্য আপনারা জানেন, কথা প্রচলিত আছে ইসলাম ধর্মে, আমরা সেটা শুনি এবং সেটা মানি। এটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজে আমাদের যে উদ্দেশ্য সেটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আমরা বিভিন্ন রাজনৈতিক দল এখানে বাংলাদেশে দেখেছি, তারা মুখে এক কথা বলে কাজে উল্টোটা। এবং আমাদের খেয়াল রাখতে হবে বিএনপি কিন্তু কোনোদিন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে শিক্ষা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শিক্ষা, এটা মুখে বলবেন আপসীর নেত্রী আমরা বেগম খালেদা জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কি বলি? শহীদ জিয়াউর রহমানকে আমরা বলি একজন সৎ নেতা।